আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে আসামিকে কখন অব্যাহতি দেওয়া হয়। একজন আসামিকে কখন অব্যাহতি দেওয়া হয় এবং একজন আসামিকে কখন খালাস দেওয়া হয়, আজকের এই বিষয়টা একটু জানবো। অব্যাহতি হচ্ছে একজন আসামিকে যখন আদালতে প্রাথমিক অবস্থায় হাজির করা হয়, যদি আদালত মামলার নথিপত্র এবং কাগজপত্র পর্যালোচনা করে দেখেন যে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগটা ভিত্তিহীন, সেই ক্ষেত্রে অভিযোগ গঠনের পূর্বে আসামিকে অব্যাহতি দেওয়া হয়। অভিযোগ গঠনের পূর্বে খালাসটা হচ্ছে মামলার সাক্ষ্য গ্রহণ শেষে যখন আসামি নির্দোষ বলে সাব্যস্ত হয় তখন আসামিকে খালাস দেওয়া হয়। তবে ভালো করে বুঝবেন, অভিযোগ গঠনের পরে খালাস হয় শেষ মুহূর্তে, আর অভিযোগ গঠনের পূর্বে প্রাথমিক অবস্থায় অব্যাহতি দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি অব্যাহতির পিটিশন কখন দিবেন? চার্জ গঠনের সময় কি করবেন? অব্যাহতির পিটিশন দিবেন। আসামি পক্ষ অব্যাহতি যদি চায়, সেটা যদি আদালত মঞ্জুর করে, আপনি যদি বাদী পক্ষ হন তাহলে আপনি রিভিশন করতে পারবেন। কি করতে পারবেন? রিভিশন করতে পারবেন। তাহলে এই অব্যাহতি দেওয়া, একজন আসামিকে যদি আদালত অব্যাহতি দেয়, সেই আসামির বিরুদ্ধে এই একই অপরাধ নিয়ে কিন্তু আবার পুনরায় অভিযোগ আনা যায়। কিন্তু খালাস কোনো আসামিকে দিলে, কোনো আসামিকে যদি খালাস দেওয়া হয়, তাহলে সেই খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে সেই একই অপরাধ নিয়ে কিন্তু পুনরায় আপনি অভিযোগ দায়ের করতে পারবেন না। তাহলে আপনাকে বাধা দেবে 403 ধারায়। আবারও ভালো করে বুঝবেন, অভিযোগ গঠনের আগে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি প্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে একই অভিযোগ নিয়ে পুনরায় কিন্তু আবার অভিযোগ আনা যায়। আর খালাস দেওয়া হয় মামলার সাক্ষ্য গ্রহণ শেষে। মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আসামি নির্দোষ বলে সাব্যস্ত হইলে আসামিকে খালাস দেওয়া হয়। খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে একই অপরাধ নিয়ে আবার পুনরায় অভিযোগ আনা যায় না। তাহলে কি হবে? 403 দ্বারা বাধাপ্রাপ্ত হবে। এবার ভালো করে বুঝবেন, অভিযোগ গঠনের আগে অব্যাহতি দেওয়া হয়, অভিযোগ গঠনের পরে আসামিকে খালাস দেওয়া হয়। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।